ডিফেন্স প্রোডাকশনের মামলায় বড়সড় কাণ্ড ঘটিয়ে দিয়েছে ভারত। যেই ভারত কয়েক বছর আগে ডিফেন্স হাতিয়ারের টপ ইম্পোর্টার ছিল, এখন ওই ভারতই ডিফেন্স প্রোডাকশনের মামলায় একটা নতুন রেকর্ড ভেঙে দিয়েছে। আর সদ্য ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রির দ্বারা একটা এমন পরিসংখ্যান জারি করা হয়েছে যার জন্য ভারতের শত্রু দেশগুলোর তো চাপ বাড়ছেই, সেই সাথে এই পরিসংখ্যান তো আমেরিকা, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের হার্টবিটও বাড়িয়ে দিয়েছে, যারা টপ ডিফেন্স প্রোডাকশন এবং এক্সপোর্টার হয়ে শীর্ষে বসেছিল। আপনাদের বলে দিই, এই মাসেই 22 এবং 23 জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 নতুন বাজেট পেশ করবেন। কিন্তু অবাক করা বিষয় হলো, এর আগেই ভারতের ডিফেন্স প্রোডাকশন এবং এক্সপোর্টের পরিসংখ্যান যেটা এখন বেরিয়ে সামনে আসছে, সেটা সত্যি ভাবিয়ে তোলার মতো। কারণ ভারতের ডিফেন্স প্রোডাকশন তো বাড়ছেই, সেই সাথেই ভারত গত 5 বছরে নিজেদের হাতিয়ারের প্রায় 50% অংশ শুধুমাত্র আমেরিকাতে এক্সপোর্ট করেছে। তো সম্পূর্ণ আপডেটটা আমরা জানবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ওপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকাই রহস্য বাংলা পরিবারকে বাঁচাতে আপনারা চলে আসুন আমাদের নতুন চ্যানেলে। বেশ কিছু সদস্য আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, বাকিদের অনুরোধ করছি কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে নতুন চ্যানেলে চলে আসার জন্য। তো প্রথমে ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া তরফ থেকে সদ্যই এক্সে জারি করা একটা পোস্ট দেখুন। তো এখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন ভারতের অ্যানুয়াল ডিফেন্স প্রোডাকশন একবার পুনরায় নতুন রেকর্ড ভেঙে দিয়েছে। আর মোটামুটি গত এক বছরে 1.27 লাখ কোটি টাকার ভ্যালুয়েশন সম্পন্ন ডিফেন্স হাতিয়ারের প্রোডাকশন করেছে। আর এই খবরটা আমাদের জন্য ইন্টারেস্টিং এই কারণে, কারণ বিগত এক বছরে ভারত ডিফেন্স প্রোডাকশনের মামলায় প্রায় 16.7% জাম্প নিয়েছে। আর এক বছরে ডিফেন্স প্রোডাকশনের এতটা বৃদ্ধি ঘটানো সত্যি অনেক বড় ব্যাপার। আর এর থেকেও কামাল করা বিষয় হলো, ভারতে যে ডিফেন্স প্রোডাকশন করা হয়েছে, এর ফলে না শুধু ভারত ডিফেন্সের মামলায় আত্মনির্ভর হতে পেরেছে, বরং আমরা বেশি বেশি ডিফেন্স হাতিয়ারের এক্সপোর্ট বিশ্বের বিভিন্ন দেশে করেছি। আর লেটেস্ট পরিসংখ্যান বলে এই সময় ভারত 85টারও বেশি দেশের ডিফেন্স মার্কেটে কবজা জমিয়ে নিয়েছে। আর এই সংখ্যাটা গত এক বছরে অনেক বেড়েছে, কারণ আমরা আপনাদের আগেই বলেছি ভারত নিজের ডিফেন্স অর্গানাইজেশনকে আত্মনির্ভর করে তুলতে এবং আন্তর্জাতিক হাতিয়ার বাজারে নিজের অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করছে। ওদিকে এর জন্য আমেরিকা, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্স সহ অন্যান্য দেশের চিন্তা দিনকে দিন বাড়ছে, কারণ ভারত বর্তমান সময়ে 85টারও বেশি দেশকে নিজেদের হাতিয়ার এক্সপোর্ট করছে। আর এর মধ্যে বেশিরভাগ এমন দেশ সামিল রয়েছে যারা প্রথমে ডিফেন্স হাতিয়ারের জন্য আমেরিকা, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের ওপর নির্ভর থাকতো। কিন্তু একদিকে যেখানে ভারতের ডিফেন্স এক্সপোর্টকে বাড়তে দেখে এই সমস্ত দেশের চিন্তা বাড়ছে, সেখানে অন্যদিকে ভারতের ডিফেন্স হাতিয়ারের ডিমান্ড আরো বাড়ছে। এর আন্দাজ আপনি ডিফেন্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া তরফ থেকে জারি করা এই রিপোর্ট দেখেই বুঝে নিন, যেখানে পরিষ্কার বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 মাঝে, মানে বিগত 4 বছরে ভারতের যে ডিফেন্স প্রোডাকশন রয়েছে সেটা 60%-এরও বেশি বেড়ে গেছে। আর ভারতের ডিফেন্স প্রোডাকশন বাড়ার গতি এতটাই বেশি যে ভারতের ডিফেন্স মিনিস্টার স্বয়ং বলেছেন গ্লোবাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর মামলায় ভারত লিডিং কান্ট্রি হতে চলেছে, আর সেই সাথে ডিফেন্স এক্সপোর্টের হাব হয়ে উঠতে চলেছে। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো, ভারতের ডিফেন্স প্রোডাকশন এমন সময়ে বাড়ছে যখন বিশ্বের অনেক দেশ যুদ্ধে লিপ্ত রয়েছে। আর না শুধু বেশিরভাগ দেশ যুদ্ধে লিপ্ত রয়েছে, বরং ইউকে, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া সহ অনেক দেশ এমনও রয়েছে যাদের ডিফেন্স প্রোডাকশন এবং এক্সপোর্ট গত বছরের তুলনায় এই বছর অনেক কমে গেছে। আর এটা বছরের পর বছর কমছে। আর এরই মাঝে ভারত অনেক দেশে ডিফেন্স মার্কেটে ঢোকার সুযোগ পেয়ে গেছে, যার ফায়দা ভারত বিগত কয়েক বছর ধরে ভালো মতো তুলছে। আর এর দরুন ভারতের দ্বারা সবচেয়ে বেশি যে দেশকে ডিফেন্সের এক্সপোর্ট করা হয়েছে তার মধ্যে আমেরিকা, ইউএই, ইউকে, জার্মানি, ফিলিপিন্স এবং ইসরায়েলের মতো দেশও সামিল রয়েছে। এছাড়া এখানে পাকিস্তান এবং চীনকে ছেড়ে দেওয়া হলে ভারতের মোটামুটি যত প্রতিবেশী দেশ রয়েছে তাদের সবাইকে ভারত ডিফেন্স হাতিয়ার এক্সপোর্ট করেছে। আর এখানেও কামাল করা বিষয় হলো, ভারতের দ্বারা সবচেয়ে বেশি মিলিটারি এবং ডিফেন্স ইকুইপমেন্টের এক্সপোর্ট আমেরিকাতে করা হয়েছে। আর যদি আপনি ইউরেশিয়ান টাইমসের তরফ থেকে জারি করা এই রিপোর্টকে দেখেন, তো ভারতের জন্য আমেরিকা নাম্বার 1 ডিফেন্স এক্সপোর্ট মার্কেট হয়ে গেছে। কেননা পরিসংখ্যান এটা বলে মোটামুটি 40-50% মিলিটারি এক্সপোর্ট শুধুমাত্র আমেরিকাতে হয়েছে। যদিও এখানে আপনার জন্য এটা জানা জরুরি যে আমেরিকা ভারতের থেকে বড় বড় কোনো হাতিয়ার কেনেনি, বরং ছোট ছোট হাতিয়ার এবং হাতিয়ারে ব্যবহার হওয়া যে কম্পোনেন্ট হয়ে থাকে সেগুলো কেনার জন্য আমেরিকা ভারতের সামনে
হাত পেতেছে। আপনাদের বলে দিই, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং অন্যান্য আর্মস হাতিয়ারের সাথে সাথে ওয়েপেন বানাতে ব্যবহার হওয়া কম্পোনেন্টকে ভরপুর মাত্রায় ভারতের দ্বারা ইউএসএতে এক্সপোর্ট করা হয়েছে। আর এই সময়ে ভারতের জন্য ইউএস টপ ডিফেন্স এক্সপোর্ট মার্কেট হয়ে উঠেছে। অবশ্য এখানে ভাববার বিষয় হলো, আমেরিকার মতো ডেভেলপ দেশকে ভারতের দ্বারা মিলিটারি এবং ডিফেন্স ইকুইপমেন্টের সবচেয়ে বেশি এক্সপোর্ট করা হচ্ছে। যদিও ডিফেন্স হাতিয়ারের ওভারঅল এক্সপোর্টকে দেখা হলে এতে ভারতের দ্বারা ব্রহ্মোস মিসাইল, পিনাকা এয়ার ডিফেন্স সিস্টেম এবং আর্টিলারি গান সিস্টেমের সাথে সাথে তেজস ফাইটার জেট এবং ধ্রুব হেলিকপ্টারের মতো ডিফেন্স ইকুইপমেন্টও সামিল রয়েছে, যেগুলোকে বেশির থেকে বেশি অন্যান্য দেশে পাঠিয়েছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ভারতের যে ডিফেন্স হাতিয়ারের এক্সপোর্ট অন্যান্য দেশে করা হয়েছে সেগুলো সবই ইন্ডিজিনিয়াসলি ভারতেই তৈরি করা হয়েছে। বলার মানে হলো, এখন মেক ইন ইন্ডিয়া স্বদেশী পরিচিতি ডিফেন্স সেক্টরে অনেক গুণ বেড়ে গেছে। আর যদি ওভারঅল গত এক বছরে ভারতের দ্বারা ডিফেন্স হাতিয়ার এক্সপোর্টের দিকে দেখা হয়, তো তার জন্য ভ্যালুয়েশন 21,000 কোটি টাকার কাছাকাছি, যেখানে ভারত টার্গেট নিয়েছে আগামী 1-2 বছরে ভারতের ডিফেন্স এক্সপোর্টকে 50,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছানোর। কেননা ডিফেন্স হাতিয়ার এক্সপেন্সিভ হওয়ার জন্য এর থেকে ভারতের ভালো রকম ইনকাম হয়, যার জন্য ভারতের বৃদ্ধিপ্রাপ্ত অর্থব্যবস্থা নতুন গতি পাচ্ছে। অবশ্য আপনাদের এটাও বলে দিই, ভারতের ডিফেন্স হাতিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সস্তা। সেই জন্য বিভিন্ন দেশ ভারতের থেকে ডিফেন্স হাতিয়ার কেনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এছাড়া এর আরো একটা বিশেষ ব্যাপার হলো, ভারতের যে ডিফেন্স হাতিয়ার রয়েছে তার মধ্যে কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, যার জন্য যেই সমস্ত দেশ ভারতের থেকে ডিফেন্স হাতিয়ার কিনছে তারা কোয়ালিটি ভালো রকমই পাচ্ছে। বাকি আপনাদের কি মনে হয়, ডিফেন্স প্রোডাকশন এবং এক্সপোর্ট যেই গতিতে এগোচ্ছে এর ফলে আগামী সময়ে কি ভারত নাম্বার 1 দেশ হয়ে উঠতে পারবে নাকি না? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং কমেন্ট বক্সে পিন করা লিঙ্ক থেকে চলে আসুন আমাদের নতুন চ্যানেলে।